आलमीনের इच्छार विरुद्धे कारो करार क्षमता नहीं। वो हमेशा से है, हमेशा रहेगा। अल्लाह ताआला सब समय आছেন, सब समय থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্র পরিচালনার জন্য এই বিশ্ব মহা সৃষ্টি এবং এই বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলার সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের কারো সাহায্যকারীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আসমান বানাইছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া। আমাদের একটা ঘর বাড়ি বানাইতে গেলে কত খুঁটি লাগে, কত মেহনত, কত পরিশ্রম। মসজিদের ছাদ ঢালাই হলো, এই রড আনো, সিমেন্ট আনো, বালি আনো, ইট আনো, অমুক আনো, তমুক আনো, মিস্ত্রি ডাকো, কত পেরেশানি। একটা ঘর বানাইতে গেলে কত পেরেশানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো মিস্ত্রির দরকার নাই, আমার কোনো সাহায্য সহযোগিতাকারীর দরকার নাই। আমি আল্লাহ যখন বলি কোন হয়ে যা, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোন জিনিসের ইচ্ছা করলে কুন বলে, ফায়াকুন হয়ে যায়। কুন হয়ে যায়, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। সূরাতুল বাকারা মাদানিয়া। সূরা বাকারা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বরের সূরা। 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। 286টি আয়াত, 40টি রুকু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 286 আয়াত আর 40টা রুকু, 6225টা শব্দ, 25500 হরফ। সূরা বাকারা আয়াত সংখ্যা কয়টা? অনেকে মনোযোগ সহকারে শুনছেন, বলতে পারছেন মাশাআল্লাহ। আয়াত সংখ্যা কয়টি? আর রুকু 40টি। মাশাআল্লাহ। ওই যে দেখেন মাদ্রাসার ছাত্র ছোট বলছে 286 আয়াত, 40টা রুকু। শব্দ সংখ্যা হলো 6225টা। হরফের সংখ্যা হলো 25500। আবার কন্না সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলেন ও আমার উম্মতরা শুনো, সূরা বাকারার সূরা আলে ইমরান কাল কিয়ামতের দিনে, কঠিন মুসিবতের দিনে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষগুলা হাউমাউ করে চিৎকার করবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে উঠতে থাকবে। নবী রেখে বলেন সূরা বাকারা যারা তেলাওয়াত করেছে আর সূরা আলে ইমরান যারা তেলাওয়াত করেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তাদের জন্য সূরা বাকারার সূরা আলে ইমরান শামিয়ানার রূপ ধারণ করে হাশরের ময়দানে ছায়া দিবে। দেখছেন কি ফজিলত। শামিয়ানা যদি টানানো হয় তাহলে আর উপরে থেকে রোদ লাগে না। ঠিক তেমনি ভাবে হাশরের মাঠে সূরা বাকারা শামিয়ানার আকার হয়ে তাকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ দেখে বলেন প্রত্যেকটা জিনিসের মর্যাদার একটি ধাপ আছে। পবিত্র কোরআনুল কারীমে সবচাইতে উঁচু মর্যাদা সানামুল কোরআন যেটাকে বলা হয়, সানামুল কোরআন হলো সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ।
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে কেউ যদি তেলাওয়াত করে, বলে যে তার মাঝে আর জান্নাতের মাঝে পর্দা হলো মউত, মউত হইতে দেরি হবে আর জান্নাতি নিয়ামত শুরু হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি রেখে রেখে বলেন, শুধু তা না, তুমি বিছানায় গিয়ে ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মুয়াক্কাল ফেরেশতা, মালাকে মুয়াক্কাল বলা হয়, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলা হয়, ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রহরী হিসাবে নিযুক্ত করে দেন আর বলে দেন, আরে ফেরেশতা, সারা রাত আমার বান্দার পাহারাদারি করবি, সিকিউরিটি গার্ড করে বানায় দিলাম, আমার বান্দার উপর যাতে কেউ আক্রমণ না করতে পারে। শয়তান যখন আসে, আয়েশা কাছাকাছি এসে দেখে, আরে এটার লগে তো ফেরেশতা, মাথার কাছে ফেরেশতা বসে রইছে, আর ফেরেশতা বলে, আয় তোরে সাইজ করু। ফেরেশতা কি বলে, সাইজ করব শয়তান রে, তোরে সাইজ করি, তোরে সাইজ করি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত ঘটনা, এই ঘটনা বলার টাইম নেই, আবার অন্য সময় বলুন। যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তার কাছে একজন ফেরেশতা থাকে, শয়তান নিজে বলছে, আবু হুরায়রা আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তার কাছে আমরা যাইতে পারি না, একজন ফেরেশতা সাইজ করে। সুবহানাল্লাহ। ফেরেশতা কি করে? কি অসুবিধা? একজন ফেরেশতা সাইজ করে হলো। নবীজি রেখে রেখে বলেন, সূরা বাকারা এমন একটি সূরা, এই সূরা যেই ব্যক্তি তেলাওয়াত করবে ঘরের মধ্যে, বাসার বাড়ির ভিতরে, আপনার ঘরের মধ্যে যদি এই সূরা তেলাওয়াত করেন, ইয়াগফিরু মিনহু শাইতান, শয়তান সেই ঘর থেকে পলায়া যায় আর ওই ঘরের ভিতরে ঢুকতে পারে না। আল্লাহর কোন বান্দা যদি সূরা বাকারার প্রথম 4টি আয়াত তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসির পরের 2 আয়াত তেলাওয়াত করে, সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি 1 আয়াত হইল 5 আয়াত, আয়াতুল কুরসির পরে আরো 2 আয়াত হইল 7 আয়াত, আর সূরা বাকারার শেষের 3 আয়াত হইল 10 আয়াত। আল্লাহর কোন বান্দা যদি এই 10টি আয়াত তেলাওয়াত করতে পারে, সকাল বেলা পড়লো ঘরের মধ্যে, বলে যে সন্ধ্যা পর্যন্ত সেই ঘরে শয়তান ঢুকবে না, রাত্র বেলায় পড়লো ঘরের মধ্যে, ওই ঘরে সকাল হওয়ার আগ পর্যন্ত শয়তান ঢুকতে পারবে না। কত ফজিলত এই সূরা, ফজিলতের শেষ নাই, অনেক ফজিলত। এই সূরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন দূর করে দেন। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে এক সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সূরা বাকারা মুখস্থ আছে। আল্লাহ নবী বলেন, আরে আমার সাহাবী, জিহাদের ময়দানে যেতে হবে, তোমার যেহেতু সূরা বাকারা মুখস্থ, তোমাকে আমি এই সাহাবায়ে কেরামদের ইমাম সাহেব বানায় দিলাম। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। নবীজি ডেকে ডেকে বলেন, আলিফ লাম মিম। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি তোমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে 3×10 30টা নেকি লেখা হয়ে যায়। 3×10 কত নেকি? এক একটা হরফে 10 নেকি, কমপক্ষে এক একটা হরফে 10টা করে নেকি। এবার আসেন, আলিফ লাম মিম অর্থ কি?
সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমতে প্রসিদ্ধ মত হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। সুবহানাল্লাহ। আরে এই ঠান্ডার সময় যারা সুবহানাল্লাহ বলছেন কামিয়াব হয়ে গেছে। জান্নাতের মধ্যে গাছ হয়ে গেল, জান্নাতের মধ্যে গাছ। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন, বিমুরাদিহি এর উদ্দেশ্য, বিযালিকা এর মাধ্যমে এর উদ্দেশ্য কি আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য তো আছে, কিন্তু সেই উদ্দেশ্য আমরা জানি না, কারণ রাসূল আমাদেরকে জানান নাই। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা আলিফ লাম মিম বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন উদ্দেশ্য আছে, এর মাধ্যমে উদ্দেশ্য আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে জানান নাই। কিন্তু একটা ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় কি উদ্দেশ্য হইতে পারে। সুবহানাল্লাহ। অনেকে বলে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ, এরকম বলে আর কি, যদিও কিনা গেলে সহি না, একটা মোটামুটি কেস করে কয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাযিল হইতো, আল্লাহ রাসূল মুখস্থ করতেন আলিফ লাম মিম যালিকা 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 যালিকাল কিতাবু লা যালিকাল কিতাবু লা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যে জিবরাইল আইসা বলতেছে আর আল্লাহ রাসূল ছাত্র হয়ে পড়তেছেন, এরকম বারবার তিলাওয়াত করতেন। আল্লাহর রাসূলকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, জিবরাইলের ছাত্র আপনি না, সুবহানাল্লাহ, জিবরাইল আপনার শিক্ষক না, আপনার শিক্ষক আমি আল্লাহ, জিবরাইল আপনার শিক্ষক না। আপনি জিবরাইল বলবে, আপনি একবারও বলবেন না আমি আল্লাহ আপনার মাথায় বসে দিব। কেমন জানি মনে হয় জিবরাইল কয় আর আপনি সাথে সাথে কোন, বারবার কোন, মনে হয় আপনি ছাত্র আর জিবরাইল শিক্ষক। জিবরাইল শিক্ষক নয়, বরং স্কুলের মধ্যে যারা ঘন্টি বাজায়, বেল মারে, এদেরকে কি বলা হয়? দপ্তরি। বলে যে জিবরাইল হলো দপ্তরি, আমি আল্লাহ শিক্ষক, আমি আল্লাহ শিক্ষক, আমি আল্লাহ স্বয়ং শিক্ষক হয়ে আপনাকে আমি পড়াইতেছি। জিবরাইল হলো দপ্তরি, খালি ঘন্টা দিব। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আসছে, আয়েশা বলে আলিফ লাম মিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়। কোন জায়গায়? সূরা বাকারা নাযিল হয়েছে মদিনায়। শুধু একটা আয়াত নাযিল হয়েছে একদম সর্বশেষে, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন। এই সর্বশেষ আয়াত হলো কোরআনুল কারীমের শেষে যেটা নাযিল হয়েছে সূরা বাকারার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, জিবরাইল আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে নাযিল হয়ে গেল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুঝছি, সামনে যাও। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, বুঝছি, সামনে যাও। আলিফ লাম মিম বুঝছেন, সামনে যাও। আমি তো বুঝলাম না আলিফ লাম মিম মানে কি। সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বলেন, জিবরাইল বেশি কথা কও না, আলিফ লাম মিমের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বুঝাইছেন, কি বলতে চান আমি বুঝা ফেলাইছি, তুমি সামনে যাও। এর মানে হইলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইশারাতান, ইঙ্গিতে এমন কিছু বুঝিয়েছেন আল্লাহ নবী নিজে বুঝছেন, কিন্তু জিবরাইল বুঝে নাই। আর ওইটা আমাদের জন্য বোঝা দরকার নাই, জন্য আল্লাহ রাসূল বলেন নাই। ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূলের সাথে ডাইরেক্ট মুআমালা, ভালোবাসা, ডাইরেক্ট মুআমালা। বলে যে কি বুঝাইছে আল্লাহ ভালো জানেন, আর আল্লাহর রাসূল বুঝলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম
আরেক বর্ণনার মধ্যে এসেছে আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাআত। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ সাদ নুন এই যে হরফে মুকাত্তাআত গুলো আছে এগুলার আবার আলাদা একটা ফজিলত আছে। বুজুর্গান দিন উল্লেখ করেছেন কোন মানুষকে যদি জিনে আক্রমণ করে, জিনে ধরেছে, কোনোভাবেই ভালো হয় না। এই হরফে মুকাত্তাআত গুলা যদি একবার তেলাওয়াত করে ফু দেয় সঙ্গে সঙ্গে জিনে ধরা রোগী ভালো হয়ে যায়। আর জিনের জন্য মিসাইল হয়ে যায়, কয় বাবা রে বাবা মরছি। ইসরায়েলের মিসাইল মারতেছে, হামাসের মিসাইল মারতেছে, মরছি বাগি, বাজবার ছেলে বাগি, বাবা রে বাবা। আলিফ লাম মিমের অনেক ফজিলত। এমনকি কারো যদি আলিফ লাম মিম ওই যে মাথা একটু ঘোরা, এরপরে বমি বমি ভাব, সাবা বাতাস লাগে, আলিফ লাম মিম দে পয়রা যদি কেউ ঝেড়ে দেয় তাহলে সে ভালো হয়। লবণটা গোপন তথ্য আর ভেদ বইলা দিলাম, কয়বার এটা কইলাম না, খেলাফত হয়ে যাবে না বাবা, হুজুর তো কইই দিছে আর যাওয়ার দরকার নাই, কয়বার এটা কইলাম না, কিন্তু আলিফ লাম মিম আছে কম না তো। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। তো পবিত্র কোরআনুল কারীমের এই যে হরফে মুকাত্তাআত যদি কেউ তেলাওয়াত করে এক এক হরফে কমপক্ষে 10টা নেকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আচ্ছা, পৃথিবীর এমন কোন লেখক আছে যে লেখক শুরুতে বলতে পারছে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, এগুলো বলতে পারছে নাকি? বরং এগুলো বলেছে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জানালে অবগত করলে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা হবে। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ বলতেছেন কোনো ভুল নাই, সন্দেহ নাই, যা কইতাছি সব দিলের কান দিয়ে শোন আর কোরআন মাইনা চল, তাহলে তুই কামিয়াব হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, রব্বুল আলামিনকে যারা ভয় করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, গালে দাড়ি আর গায়ে লম্বা জামা, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, হালাল হারামের তমিজ করে চলে, তাকওয়াওয়ালা জিন্দেগি যাপন করে, বলে মালিককে ভয় করে চললে এই কিতাব হবে তাদের জন্য জান্নাতের রাস্তা। কারণ কোন মুত্তাকি ব্যক্তি সে তার দিলের তামান্না হইলো আল্লাহর কিতাব কি বলেছে, কোরআন কি বলছে সেইভাবে আমি চলবো, হাদিস কি বলছে সেইভাবে আমি চলবো, সেইভাবে জীবন যাপন করব। সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের এক সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব, সাহাবীর নাম হলো উবাই, বাবার নাম হলো কাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় সাহাবী ছিলেন, আর এরকম মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উবাই ইবনে কাব শুনো, আল্লাহ তাআলা আমাকে ওয়ার্ডার করছেন উবাই ইবনে কাবকে আপনি তেলাওয়াত করে শোনান। তোমারে শোনানোর জন্য বলছে আল্লাহ, সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবের মর্যাদা কেমন? উবাই ইবনে কাব বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কি বলেন, আপনি তেলাওয়াত করবেন আমি শুনবো, এটা কি হয়? আল্লাহ তাআলা স্বয়ং আমাকে নির্দেশ করছেন। আল্লাহ ওইটাকে রেখে বলেন, এ উবাই বলো তো দেখি কোরআনুল কারীমের কোন আয়াত শ্রেষ্ঠ আয়াত? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, জানলেও বলতো, না জানলেও বলতো আল্লাহু আলামু আল্লাহু আর রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা হলো আদব।
সাহাবায়ে কেরাম জানলেও বলতেন এই কথা, না জানলেও বলতেন এই কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করছেন যে বলো তো পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটি, তখন কয় আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সব সময় তো এই কথা কই, আজকে জবাব দাও, কও না, এটা শুনি না, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? উবাই ইবনে কাব বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আয়াতুল কুরসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উবাই ইবনে কাবের সিনার মধ্যে থাপ্পড় দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু, এ উবাই ইবনে কাব, ইলম তোমার জন্য স্বাগতম, জ্ঞান তোমার জন্য স্বাগতম। আরে তুমি কত সুন্দর জানো, সুবহানাল্লাহ। সিনার মধ্যে থাপ্পড় দিয়ে বলছেন লিয়াহনিকাল ইলমু, সুবহানাল্লাহ। আল্লাহ নবী রেখে বলেন আল্লাহর কোন বান্দা যদি সূরা বাকারা তেলাওয়াত করে, যেই জায়গায় তেলাওয়াত করবে সেই জায়গা থেকে শয়তান বের হয়ে যাবে, ইয়ানফিরু মিনহু শাইতান, সেই জায়গা থেকে শয়তান বের হয়ে পলায়ন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা চওড়া মানুষ ছিলেন, গায়ে গোশত কম ছিল, সুন্দর মানুষ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। ইসলামের পতাকা পুরো পৃথিবীর অর্ধেক যিনি উত্তোলন করেছেন ওনার নাম হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী দেখে দেখে বলেন আরে উমর, আমি দেখি তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তানও সেই রাস্তায় যায় না, শয়তানও ভয় পায় তোমারে দেখা। আরে উমর, আমার পরে যদি কেউ নবী হইতো লাকানা উমরও, তাহলে উমর নবী হইতো, উমর নবী হইতো। ইসলামের মধ্যে আবু বকরের দরকার আছে, উমরেরও দরকার আছে, নরমও দরকার আছে, গরমও দরকার আছে। কথা ঠিক না বে ঠিক? একজনে গোরার নাম রাখছে উমর, গোরার নাম কি রাখছে? আর গোরার কাছে গেলে খালি লাথি মারে। তো গেছে হুজুরের কাছে বাস্তা জিগে বললে কি হুজুর গোরায় খালি লাথি মারে, গোরায় লাথি মারে। তোমার গোরা কয়টা? কয় দুইটা। দুই গোরা? কাহা? কয়েকটার নাম রাখছে উমর আর একটার নাম আবু বকর। কয় দেখো গা যেটার নাম উমর রাখছে ওইটাই লাথি মারে। আসলে যেটার নাম উমর রাখছে এটা খালি লাথি মারে, এটা রাগ বেশি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ বেশি ছিল। কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রাগ উঠে যাইত মাথা দিয়ে চাঁদি দিয়ে ধোয়া উঠতো, চাঁদি দিয়ে ধোয়া উঠতো। মিশরের বাজারে গেছে, যাওয়ার পরে দেখি একজনের উপর জুলুম করতেছে এক কিপ্তি। পরে কয় জুলুম করস কি লিগা? ফেরাউনের বাহিনী। এই জুলুম করস কি লিগা? আমি জানি আমি ফেরাউনের লোক। ফেরাউনের লোক মারছে থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। মুসা আলাইহিস সালাম এরকম রাগান্বিত ছিলেন, মুসা আলাইহিস সালামের গায়ে এই দুনিয়ার 40 জন যুবকের সমান শক্তি ছিল। আর আল্লাহ নবী বিশ্ব নবীর গায়ে এই পৃথিবীর 4000 যুবকের সমান শক্তি ছিল। কইছেন মিয়া কেমন রাসূলের উম্মত হইছি আমরা, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূলের কত সুসংবাদ আপনার জন্য, আপনি আমাকে বলেন না তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত আবু বকরের পরে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত মানুষ হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করে তাকওয়া কাকে বলে। আর আমরা এমন হুজুর হইছি একটু জানলে আর একটু বড় করে জানি, মুখ জানি তমুক জানি, হ্যান জানি তেন জানি, আছে না নাই? আর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবী উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর নবীর সাহাবী তাকওয়া কি? আপনি যদি আমারে একটু কইতেন, আমারে একটু বুঝায় দিতেন। সুবহানাল্লাহ। উমরের মতো মানুষ যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হইলে লাকানা উমর, উমর হইতো। সে উমরের মতো মানুষ, সে বলতেছে যে বলেন না এই তাকওয়া কি জিনিস একটু যদি বলতেন।
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছেন? বলে যে হ্যাঁ, কাঁটাযুক্ত রাস্তায় চলেছি। বলে যে কেমনে চলছেন? কই কেন? কাঁটাযুক্ত রাস্তার মধ্যে জামা কাপড় গুটাইয়া, যাতে কাঁটা গায়ের মধ্যে না লাগে আর কাঁটা জামার মধ্যে না লাগে, এরকম খুব সাবধানে ছোট মোটো হয়ে চলছি। আল্লাহ নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেন, এইটার নামই হলো তাকওয়া। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে, দুনিয়ার জমিনে চলতে গিয়ে, গুনাহের কাঁটা থেকে, গুনাহের আবর্জনা থেকে এইভাবে চলা, যাতে গুনাহের ময়লা গায়ের মধ্যে না লাগে, খুব সাবধানে চলা। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া খোদার ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, কেউ কি অন্যায় করতে পারবে? কি কোন সম্ভব? সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে যাইতেছেন, দুই পাহাড়ের মাঝখান দিয়া। এক গোলামকে বলতেছে, এ গোলাম, আমারে চিনস? আপনি কে? এর চিনমু কেমনে? আমি ছাগল চড়াই। এক কাম কর, ছাগলের মধ্যে একটা ছাগল আমার কাছে রয়েছে, ওই ছাগল যে বেচবো, ওই ছাগলের মালিক তো আমি না, মালিক তো আছে। অসুবিধা কি? বেশ কম দামে আমার কাছে ছাগল আমি কম দামে পাই গেলাম, তুই কিছু পয়সা পাই গেলি, তুই বলবি কি যে ছাগল একটা বাগে লয়ে গেছিল। এরকম তো হয় মাঝে মধ্যে, বাগে লয়ে যায়, তোরও কিছু পয়সা হয়ে গেল আর আমারও একটা ছাগল হয়ে গেল। তখন ওই গোলাম বড় বড় চোখ করে ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় কয়, লম্বা তো কম নাই, মাথায় যে গেল নাই, লম্বা তো কম না, মাথায় তো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। কেন? দুনিয়ার মালিকের চোখের সামনে আমি ধুলো দিলাম আর দুনিয়ার মালিককে ধোঁকা দিলাম। আমার যে একজন মালিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দেব? কোথায়? কোথায়? মালিকের সামনে, আসল মালিকের সামনে আমি কি জবাব দিব? কামারে চিনছস? আপনার চিনার লাভ নাই, আপনি বাটপারি বুদ্ধি দেন, সিটারি বুদ্ধি দেন, আপনার চিনার লাভ নাই। আমি হলাম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিরুল মুমিনিন চিনি নাই? কয় না, শোন, আমি তোরে পরীক্ষা দিছি, আমি তোরে পরীক্ষা দিছি রে। আরে আমি তো কামিয়াব হয়ে গেছি। আমার খেলাফত কালে একজন গোলাম যে নাকি ছাগল চড়ায়, সে আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করে চলে, হাশরের মাঠে কম পক্ষে এটা বলতে পারবো, আয় আল্লাহ, আমার খেলাফত আমলে একজন গোলামের তাকওয়া এরকম ছিল, সে তার মালিকের আল্লাহ রাব্বুল আলামিনকে, আপনাকে এত ভয় করেছে যে সে আপনার কাছে জবাব দিতে হবে, এই জন্য সে অন্যায় কাজ করে। এলো তাকওয়া। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকিনদের, পরহেজগারদের কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস। আল্লাহর ফেরেশতাদেরকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি। আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করি। নবী রাসূলদেরকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি। হাসর নাসর কুল সিরাত মিজান না দেখে বিশ্বাস করে, না দেখে যারা বিশ্বাস করে। গায়েবে যারা বিশ্বাসী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নম্বরের গুণ হলো, এক নম্বরের গুণ গায়বে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নম্বর হলো নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আয়াতুনাহা বিহুকুকিহা, নামাজ হক মতো আদায় করে, রুকুটা ঠিকমতো করে, সিজদাটা ঠিকমতো করে। একজন আল্লাহ নবীর সামনে নামাজ পড়লো, এমন ভাবে নামাজ পড়লো মনে হয় 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ দিয়ে দিল। আল্লাহ নবী দেখে দেখে বলেন, এটা তুমি কি করলা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লাম। কয় এমন নামাজ পড়লা, এমন নামাজ পড়লা
যাও কুম দাঁড়াও, কুম ফাসাল্লি তুমি আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজই পড়লা না। কেমন নামাজ? রুকু সুন্দর মতো হইল না, তাদিলে আর কানের সাথে হইল না। নামাজ পড়ো। সে আবার দাঁড়ায় নামাজ পড়লো, আবারও একই অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝে নাই? আল্লাহ নবী দেখে দেখে বলেন কেমন নামাজ পড়লা? আবার দাঁড়াও, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি তো নামাজই পড়লা না। আবার পড়ছে, আবারও আল্লাহ রাসূল এই কথা বললেন। তিনবারের পরে ওই লোক দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়া জানি না, দয়া করে আমারে শিখায় দেন কেমনে নামাজ পড়তে হয়। আমগো সরব, আমরা জিজ্ঞেস করব না, আমরা খুব ভালো নামাজ পড়তে পারি, এ হুজুরের কাছে কি লেগে জিজ্ঞেস করতে হবে? জিজ্ঞেস করলে ধরা খেয়ে যাবে। বাবাই কইতাছে মাশাআল্লাহ। আমাদের লজ্জা লাগে, আরে ভাই শিক্ষার কি কোনো বয়স আছে? এমন নামাজ পড়লাম, সারা জিন্দগি নামাজ পড়লাম, এরপর নামাজ কবুল হইল না, তাহলে নামাজ পড়ে লাভ হলো কি? আসেন না একটু জিজ্ঞেস করেন না, প্রত্যেকদিন একটা করে জিজ্ঞেস করলেও তো আস্তে আস্তে নামাজটা ঠিক হয়ে যাবে। ঠিক হবে না ইনশাআল্লাহ? একটা মাসালা জিজ্ঞেস করলে রাসূল বলেন 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা। একটা মাসলা জিজ্ঞেসেন, একটা মাসালা জিজ্ঞেস করছেন, জানছেন যে হুজুর এটা কেমনে একটু বলে দিতেন, হুজুরও কই দিল। হুজুরেরও 60 বছর নফল ইবাদতের সওয়াব, আপনারও 60 বছর নফল ইবাদতের সওয়াব। আমরা বসে থাকি, আসেন না, জিজ্ঞেস করেন না, শিখেন না, বসেন না। আমরা বারবার বলতে থাকি, কেন সওয়াবের নিয়তে, নেকির নিয়তে, যাতে মালিকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতের ব্যাংক আমাদের জন্য দিবেন, ব্যাংক ভর্তি করে নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াই দিবেন। সুবহানাল্লাহ। নাকি কোন ইনশাআল্লাহ? ইকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, রুকু ঠিকমতো করে, সিজদা ঠিকমতো করে, বলে যে নামাজ হক মতো আদায় করে, সময় মতো আদায় করে, তাকবীরের সাথে নামাজ আদায় করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে, এক নম্বর গুণ হলো গায়বে বিশ্বাস করে, দুই নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করে, তিন নম্বরের গুণ মুত্তাকিনদের। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ঘর বানাইছো আমি আল্লাহ তৌফিক দিছি, এই জন্য তুমি ঘর বানাইছো। মাল আমি আল্লাহ দিছি, টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহ দিছি, সব কিছু আমি আল্লাহ দিছি। এত ভালো চাকরি করো আমি আল্লাহ দিছি, সব কিছু আমি আল্লাহ দিছি। এই জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিছি সেই রিজিক থেকে যারা খরচ করে তারাই হলো মুত্তাকিন। পকেটে 100 টাকা আছে, আরে এই টাকা তো আল্লাহ তাআলা কামাইবার তৌফিক দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন তো কামাই করতে পারছি, 10টা টাকা দিয়ে দিন। আল্লাহ বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যে রিজিক দিছি, আমি আল্লাহ যে মাল দিছি, আমি আল্লাহ যে টাকা পয়সা দিছি, এইখান থেকে যারা খরচ করে তারা হলো মুত্তাকিন। আজ কি পনতা করে কারণের মতো। আল্লাহ নবী দেখে বলেন আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ, যে ব্যক্তি দানশীল দানবীর সে হলো আল্লাহর নিকটবর্তী, সে হলো জান্নাতের নিকটবর্তী। শুধু তা না, বাঈদুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে অনেক দূরে, বাঈদ বাঈদ বাঈদ, বহু দূর, জাহান্নাম থেকে অনেক দূর। জাহান্নামে পড়ব কেমনে? জাহান্নামের অনেক দূর, জান্নাতের কাছে, জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে, খালি পথ করে দেখব, চট করে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বরের গুণ হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা খরচ করে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এই যে দেখেন এক একটা আয়াত পড়া হইতেছে, শুনতেছেন আর নেকি পাইতেছেন, আর হা করে ঘুমায় গেলে কি এত নেকি পাওয়া যাবে? মুহাব্বতের সাথে যদি শুনেন, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। আল্লাহ বলেন আমি যত ইচ্ছা তত বাড়ায় দেব। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন হয় তখন সেইখানে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা তেলাওয়াত করতেছিলেন, এই যে সূরার তাফসীর চলতেছে, সূরা বাকারা স্টার্ট করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সূরা বাকারা যখন স্টার্ট করছেন, দেখে যে ওনার কাছে ঘোড়া গাছের সাথে বাঁধা অবস্থায় ছিল, ওনার ছেলে ছোট্ট ছেলে ইয়াহইয়া ওইখানে বসা অবস্থায় ছিল, দেখে ঘোড়াও লাফালাফি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া বন্ধ করে দিলেন, ঘোড়া ঠান্ডা হয়ে গেল, ফাসাকানা ঠান্ডা। আবার যখন তেলাওয়াত শুরু করে দিলেন, ঘোড়া আবার লাফালাফি শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর আবার বন্ধ করলেন, ফাসাকানা আবার ঠান্ডা হয়ে যায়, আবার তেলাওয়াত করেন, আবার ঘোড়া লাফালাফি শুরু করে দেয়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চিন্তা করলাম ঘোড়ার কাছে আমার ছেলে ইয়াহইয়া বসা, যদি ঘোড়ার পায়ের লাথি আমার সন্তানের গায়ে লাগে না জানি কোন ক্ষতি হয়ে যায়, কোন অসুবিধা হয়ে যায়। এই জন্য কোরআন পড়া বন্ধ করে আমি ওই জায়গায় চলে গেলাম, আমার ছেলের কাছে চলে গেলাম, ঘোড়ার কাছে চলে গেলাম। এবার আসমানের দিকে তাকায় দেখি, উপরের দিকে তাকায় দেখি ছাতার মতো গোল, বিশাল ছাতার মতো গোল একটা নূর, একটা আলো আসমানের দিকে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ। সকাল যখন হলো, আল্লাহ নবীকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা আল্লাহ নবী দেখে দেখে বলেন, ইকরা ইয়া ইবনে হুযাইরিন, ইকরা ইয়া ইবনে হুযাইরিন, ইকরা ইবনে হুযাইরিন। আরে কি করছো তুমি? পড়তে থাকতা। আরে উসাইদ তুমি যদি পড়তা তাহলে কি কামড়াই না হইতো? উসাইদ ইবনে হুযাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার লাফালাফি দেখে আমি ভয় পেয়ে গেছি, না জানি ঘোড়ার পায়ে লাঠি লেগে আমার সন্তান ইয়াহইয়ার কোন ক্ষতি হয়ে যায়। আল্লাহ নবী দেখে দেখে বলেন, ওই যে নূর ছাতার মতো দেখেছো, ওই নূরটা কি ছিল তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আমি তো বুঝলাম না, আমি শুধু আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী দেখে দেখে বলেন, এ উসাইদ ওই যে নূর আসমানের দিকে চলে যাচ্ছিল, ওইটা হলো ফেরেশতা আসমান থেকে তোমার সূরা বাকারার তেলাওয়াত শোনার জন্য নাজিল হয়েছিল। এরা উসাইদ জানো তুমি যদি পড়তে থাকতে কি হইতো? বলে যে কি হইতো? তুমি তেলাওয়াত করতে থাকলে সারা রাত পর্যন্ত ফেরেশতারা থাকতো, এমন কি সকাল যদি হইতো মদিনার সমস্ত মানুষ ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখতে পাইতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কত ফজিলত। ভাই আমার বন্ধুরা, এক নম্বরের গুণ হলো যারা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করে। তিন নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা খরচ করে। আর চার নম্বর হলো ওগো রাসূল আপনার উপর আমি আল্লাহ যা নাজিল করেছি এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করেছি তার উপর বিশ্বাস করে। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন এবং তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা কিতাব নাজিল করেছেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম নবী রাসূলদের উপর বিশ্বাস করে, তাদের উপর নাজিলকৃত কিতাবগুলোর উপর বিশ্বাস করে। আর 5 নম্বরের গুণ হলো মুত্তাকিন। 5 নম্বরের গুণ وبالآخرة هم يوقنون। আর 5 নম্বর গুণ হলো আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা 5 গুণে গুণান্বিত তারাই হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে যে হেদায়েত আছে এই হেদায়েতের উপর তারা আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো প্রকৃতপক্ষে সফলকাম। কয় গুণ? এক নম্বরে কি? গায়েবে বিশ্বাসে। 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করে। 3 নম্বরে কি? আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা খরচ করে। আর 4 নম্বরে কি? আল্লাহ রাসূলের উপরে এবং পূর্ববর্তী রাসূলদের উপরে যা নাযিল করা হয় তার উপর বিশ্বাস করে। 5 নম্বর হলো আখিরাতে বিশ্বাসী। সুবহানাল্লাহ।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঈশার নামাজের পরে কোরআনুল কারীমের তাফসীর হবে।